রেজাউল, আকাশ, রেসপন্স করো। আচ্ছা 19-এর বি কী বলেছি জানো? ইফ বাই এ রোটেশন অফ রেক্টেঙ্গুলার অ্যাক্সিস অ্যাবাউট দ্য অরিজিন এক্স প্লাস বি ওয়াই অ্যান্ড সি এক্স প্লাস ডি ওয়াই বি চেঞ্জ এত এন এত রেসপেক্টিভলি দেন শো দ্যাট এত। কী বলেছে কোয়েশ্চেনটা? ইফ বাই এ রোটেশন অফ রেক্টেঙ্গুলার অ্যাক্সিস অ্যাবাউট দ্য অরিজিন এক্স প্লাস বি ওয়াই অ্যান্ড সি এক্স প্লাস ডি ওয়াই বি চেঞ্জ। রোটেশন মানে কোনটাকে আমরা বলি? রোটেশন হলে কী কী ইকুয়েশানটাগুলো কী কী আছে বলো? একটা রোটেশন ছিল অনুশ্রী, রোটেশন, আর একটা কী ছিল বলো? হ্যাঁ, তাহলে এখানে রোটেশন বলেছে ইফ বাই এ রোটেশন অফ রেক্টেঙ্গুলার অ্যাক্সিস অ্যাবাউট দ্য অরিজিন এক্স প্লাস বি ওয়াই অ্যান্ড সি এক্স প্লাস বি চেঞ্জ ইনটু এত। মানে আমি ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখাচ্ছি না, সঠিক করে দিচ্ছি। দেখো আমার ছিল এক্স প্লাস বি ওয়াই, এটা আচ্ছা এটা চেঞ্জ হয়ে কিসে এসছে? এটা চেঞ্জ হয়েছে মানে কততে এসছে বলো? এ ড্যাশ এক্স ড্যাশ প্লাস বি ড্যাশ ওয়াই ড্যাশ এটাতে এসছে। এবার আমি জানি এক্স প্লাস বি ওয়াই চেঞ্জ হয় এটাতে তখনই, তাহলে একটা রিলেশান ছিল, সেই এক্স ইকুয়াল টু কত কত কী একটা ছিল বলো? কী লিখতাম আমরা? ফর্মুলাটুকু কী ছিল? এক্স ইকুয়াল টু ছিল মনে হয় হচ্ছে এক্স ড্যাশ কত কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা, আর ওয়াই ইকুয়াল টু ছিল তোমার হচ্ছে এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কত কস থিটা। তো আমি এই এক্সের জায়গাতে কত বসাবো বলো তো? এই ভ্যালুটা বসাবো, আর ওয়াইয়ের জায়গাতে এটা বসাবো। যে ইকুয়েশানটুকু আসবে সেটা এটার সঙ্গে কম্পেয়ার করতে পারবো, হ্যাঁ কি না? অবশ্যই তাই তো। দেখো আমি একটু শর্টে করাচ্ছি। এ অফ, ল্যাঙ্গুয়েজগুলো তুমি লিখবে, এ অফ এক্সের জায়গাতে এটা বসাচ্ছি এক্স ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা প্লাস বি অফ ওয়াই জায়গাতে বসাচ্ছি এক্স ড্যাশ, আকাশ ক্লাস অফ করবে না, এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা। এবার এটাকে একটু এই রকম ফর্মে যদি সাজাই তাহলে কি হবে বলো তো? এক্স ড্যাশটা যদি কমন নিয়ে নিই তাহলে এটা মনে হয় হবে এ কস থিটা প্লাস কত বলো বি সাইন থিটা অফ এক্স ড্যাশ। যদি আমি ওয়াই ড্যাশ কমন নিয়ে নিই তাহলে কি পাবে? বি কস থিটা মাইনাস এ সাইন থিটা অফ ওয়াই ড্যাশ। দেখো আমি ঠিকঠাক লিখলাম কি না? আমার কি ঠিকঠাক লেখা আছে অনুশ্রী? ব্যাস, এবার দুটোকে একটু কম্পেয়ার করো তো শুনি। কম্পেয়ার করলে কি হচ্ছে দেখো, মানে ওই এ ড্যাশ এক্স ড্যাশ ধরো হ্যাঁ, দেখো মানে এইটার সঙ্গে এই দেখো বলেছে এই ইকুয়েশানটাকে যদি রোটেশন করাও তাহলে এইটাতে কনভার্ট হয়ে যায়। তো রোটেশন করাতে গেলে আমাদের এক্স ইকুয়াল টু এই ফর্মুলা হয়, ওয়াই ইকুয়াল টু এটা হয়, তাহলে এক্স আর ওয়াই এটাতে বসালে এইরকম এসছে। তাহলে এটার সঙ্গে কার কম্পেয়ার করবো? অবশ্যই এটার সঙ্গে কার কম্পেয়ার করবো? তা যদি কম্পেয়ার করি তাহলে হিসেব মতো তাহলে এ ড্যাশ ইকুয়াল টু কার সঙ্গে সমান হয়ে যাচ্ছে? এ কস থিটা প্লাস বি সাইন থিটা, আর ওদিকে বি ড্যাশ ইকুয়াল টু দেখাচ্ছে তাহলে তোমার বি কস থিটা মাইনাস এ সাইন থিটা মাইনাস এ সাইন থিটা। তো আপাতত এইরকম একটা রিলেশান গেল, কিন্তু ওরা দুটো রিলেশানের ওপরে ব্যাপার স্যাপার আনতে বলেছে। আর একটা কি একটা ছিল, সেটা কোনটা? হ্যাঁ, সিমিলারলি সি এক্স প্লাস ডিওয়াইটাও চেঞ্জ হয়ে যাচ্ছে এটাতে। দেখো যদি সি এক্স প্লাস ডিওয়াই হয়, এটা সি এক্স আর ডিওয়াই, তাহলে এরকম একটা সিডি দিয়েও একটা রিলেশান পাবে। সি কত হবে বলো তো? সেই মতো একই তো জিনিস। সি এক্স প্লাস ডিওয়াইটা কিসে চেঞ্জ হচ্ছে? চেঞ্জ হচ্ছে তোমার সি ড্যাশ এক্স ড্যাশ প্লাস ডি ড্যাশ ওয়াই ড্যাশ। সিমিলারিটি করে বলো এটাকে, তাহলে কি লিখতে পারবে? সিমিলার করে বলো।
সি এক্স দাঁড়াও, সি কস থিটা প্লাস ডি সাইন থিটা, সাইন থিটা এটা সমান নিশ্চয়ই সি ড্যাশের সঙ্গে সমান হবে না? আচ্ছা, আর হচ্ছে ডি ড্যাশ এটা হয়ে যাবে কত জানো? গুড, ডি কস থিটা মাইনাস সি সাইন থিটা। এরকম কি করেছিলে? এবার এই দুটো রিলেশান থেকে কোনোভাবে ওই রিলেশানটা আনতে হবে। আমার হাতে 4খানা রিলেশান আছে, 4খানা রিলেশান থেকে এরকম একটা ব্যাপার আনতে হবে। কিভাবে কি করলে হবে বলো তো? এই 4 নাইম বলো, রেজাউল আছো? কি করলে এই রিলেশানটা চলে আসবে? এই দুটো 4টে রিলেশান আছে, এইটা থেকে আমাকে আনতে হবে এডি মাইনাস বিসি ইকুয়াল টু এ ড্যাশ ডি ড্যাশ মাইনাস বি ড্যাশ সি ড্যাশ। একটা কাজ করো, দেখো কাজটা হচ্ছে এটাই, যেহেতু আমার এ ড্যাশ ডি ড্যাশ মাইনাস বি ড্যাশ সি ড্যাশ আনতে বলেছে, তাহলে আমি এই দুটোকে গুণ করি আপাতত, এটার সঙ্গে এটা গুণ করি নাকি অনুশ্রী? এছাড়া কি সহজ উপায় কিছু আছে? না। এ ড্যাশ ডি ড্যাশ মাইনাস বি ড্যাশ সি ড্যাশ, আপাতত এইটুকু একটু ক্যালকুলেট করি। তার মানে এটা দেবে এ কস থিটা প্লাস বি সাইন থিটা, এটা এ ড্যাশ ডি ড্যাশ আছে তোমার ডি কস থিটা মাইনাস সি সাইন থিটা, এটা এ ড্যাশ ডি ড্যাশ হলো, মাইনাস বি ড্যাশ সি ড্যাশ, এটা হবে বি অফ কস থিটা মাইনাস এ সাইন থিটা, এটা বি ড্যাশের সঙ্গে সি ড্যাশ হচ্ছে সি কস থিটা প্লাস ডি সাইন থিটা। ঠিকঠাক লেখা হলো শ্রী? বলো তো বি ড্যাশ সি ড্যাশ, তো ভ্যালুগুলো ঠিকঠাক বসেছি কিনা দেখো। সি কস থিটা প্লাস ঠিক আছে, দেখে নিচ্ছি। হ্যাঁ দেখে নিচ্ছি। ধরো বি ড্যাশ সি ড্যাশ, বি ড্যাশের ভ্যালু তো এটা ছিল, কোনটা প্লাস বলছো? এ ড্যাশ ডি ড্যাশ, এ ড্যাশের ভ্যালু ছিল কত? এ কস থিটা প্লাস বি সাইন থিটা। আর ডি ড্যাশের ভ্যালু কত ছিল? ডি ড্যাশের ভ্যালু ছিল ডি কস থিটা মাইনাস সি সাইন থিটা। আচ্ছা আচ্ছা, একটা মাইনাস একটা প্লাস করে আছে। আচ্ছা যাই হোক, তারপর তো ডেটাগুলো আমি মুছলাম। এবার এগুলোকে একটু সিম্পল গুণ করি। যদি গুণ করে ফেলি দেখো তাহলে এ ডি কস স্কোয়ার থিটা মাইনাস এ সি সাইন থিটা কস থিটা প্লাস বি ডি সাইন থিটা কস থিটা মাইনাস বি সি সাইন স্কোয়ার থিটা। দেখা যাক কি আসে। ওদিকে একটা মাইনাস আছে, ব্র্যাকেট দিলাম, বিসি কস স্কোয়ার থিটা, বিসি কস স্কোয়ার থিটা প্লাস বিডি সাইন থিটা কস থিটা মাইনাস এসি সাইন থিটা কস থিটা। এটা হয়ে যাবে আবার মাইনাস, দুটো মাইনাস আসবে, মাইনাস এডি সাইন স্কোয়ার থিটা। আমি একটা স্টেপ স্কিপ করলাম, মাইনাস দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে প্লাস। দেখো তো এইটুকু পার্ট দেবে যদি মাইনাস দিয়ে গুণ করো, তাহলে বিডি সাইন থিটা কস থিটা, বিডি সাইন থিটা কস থিটা কাটবে,
এসি সাইন থিটা কস থিটা, এসি সাইন থিটা কস থিটা কাটবে। এবার এখান থেকে যদি তুমি এডি কমন নিয়ে নাও, এডি কমন নিলে দেখো কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা মানে 1, আর যদি মাইনাস একটা কমন নিয়ে বিসি কমন নিয়ে নাও, চলে এসছে তো, এইভাবেই করতে হবে। ধরো পেনের কালিটা পড়ছে না, কালিও শেষের দিকে। আচ্ছা, বাকি যে কটা হয়নি আমার পাশে মনে হয় অ্যান্সারগুলো আছে, আমি একটু পাঠিয়ে দেবো, সময় নষ্ট করব না। বাকিরা কি করেছো? আকাশ, রেসপন্স করো। আচ্ছা দেখো, অনুশ্রী আছো, শুভ্রনীল। শুভ্রনীল, আমি যে ইউটিউব লিঙ্কটা পাঠিয়েছিলাম সেটা কি দেখেছো? জিওমেট্রির এই চ্যাপ্টার একটু কি বোঝা গেছে কিছু? হোমওয়ার্কগুলো? আচ্ছা, ওগুলো তো আমি তোমাকে দিইনি মানে হচ্ছে আগে চ্যাপ্টার সামারিটা বোঝো, একসঙ্গে লোড দিইনি আমি ইচ্ছে করে, আমি এবার দিয়ে দেবো। আর কে আছো? কৃষ্ণেন্দু, তুমি কি বুঝেছো এই যেটা ইউটিউব লিঙ্ক পাঠিয়েছিলাম? ব্যাস, তাহলে আমার হবে। আর যারা ছিলে মোটামুটি আগের ক্লাস ফার্স্ট ক্লাস করেছো। আমি এই চ্যাপ্টার থেকে পরীক্ষাতে প্রথম থেকেই বলছি 2 নম্বরে একটা কোশ্চেন এলে আসতে পারে, কিন্তু এই চ্যাপ্টার কনসেপ্ট এখন যে চ্যাপ্টার করাবো সেখানে খুব ভালোভাবে লাগবে, আর সেটাই তোমাদের সিলেবাসে আছে। ধরো চ্যাপ্টারটা হচ্ছে বোঝার চ্যাপ্টার আছে, এটা কিন্তু আমি বলে দিচ্ছি প্রথম থেকে। চ্যাপ্টারটা জিওমেট্রি বইটা বের করো, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি পেয়েছো? দেখো কোথায় আছে জেনারেল ইকুয়েশন সেকেন্ড ডিগ্রি। জেনারেল ইকুয়েশন সেকেন্ড ডিগ্রি দুটো চ্যাপ্টার আছে, একটা 2Dর আছে, একটা 3Dর আছে। 2Dরটা কোথায় আছে দেখো বই খুলে। বইগুলো কি মোটামুটি কেনা হয়েছে? পেয়েছো বইতে? যার যার বই আছে আপাতত খোঁজো। অনুশ্রী পেলে? আচ্ছা হোক, দেখো মন দিয়ে বুঝবে। লেখো an equation ax square plus 2h xy plus by square plus 2gx plus 2fy প্লাস সি ইকুয়াল টু 0। লেখো অ্যান ইকুয়েশান এক্স স্কোয়ার প্লাস 2hxy, মুখস্থ রাখতে হবে ইকুয়েশানটা কিন্তু। অ্যান ইকুয়েশান এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0 ইজ কল্ড এ জেনারেল ইকুয়েশান অফ সেকেন্ড ডিগ্রি। ইজ কল্ড এ জেনারেল ইকুয়েশান অফ সেকেন্ড ডিগ্রি। এইরকম একটা ইকুয়েশানকে আমরা জেনারেল ইকুয়েশান অফ সেকেন্ড ডিগ্রি আকারে ট্রিট করি। সেকেন্ড ডিগ্রি দেখো এখানে স্কোয়ার টার্ম আছে বলে এগুলোকে সেকেন্ড ডিগ্রি আমরা বলি, এটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশান কিন্তু। দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো আমাদের এই চ্যাপ্টার সামারি কি? আচ্ছা, এই যে ইকুয়েশানটা এক্স স্কোয়ার প্লাস 2hx, আমি চ্যাপ্টার সামারি বলি, এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, এত বড় একটা ইকুয়েশান না, এটা কখনো একটা ইলিপস রিপ্রেজেন্ট করবে, কখনো একটা সার্কেল রিপ্রেজেন্ট করতে পারে, কখনো একটা পেয়ার অফ স্ট্রেট লাইন, কখনো একটা প্যারাবোলা, কখনো একটা হাইপারবোলা রিপ্রেজেন্ট করতে পারে। এখন প্রশ্ন আসবে, আমরা প্যারাবোলার ইকুয়েশান জানি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, তাহলে সত্যি যদি এটা একটা প্যারাবোলাকে রিপ্রেজেন্ট করে তাহলে এইটা থেকে নিশ্চয়ই এই ফর্মে এনে দেওয়া যাবে। অনুশ্রী সামারি তো তাই বলে, নাইম বলো
সামান্য তো তাই বলে। আমি যদি তোমাকে বলি যে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো, এটা না একটা প্যারাবোলা রিপ্রেজেন্ট করছে। তাহলে যদি এটা প্যারাবোলা রিপ্রেজেন্ট করে তাহলে তুমি একে প্যারাবোলার ফর্মে এনে দাও, তবেই তো আমি বিশ্বাস করবো হ্যাঁ এটা একটা প্যারাবোলা রিপ্রেজেন্ট করে। আমাদের চ্যাপ্টার সামারি হচ্ছে এই ইকুয়েশানটা কখন প্যারাবোলা রিপ্রেজেন্ট করবে, কিছু কন্ডিশান আছে। এই ইকুয়েশানটা কখন হাইপারবোলা রিপ্রেজেন্ট করবে, কিছু কন্ডিশান আছে। আগে আমরা এই কন্ডিশান খুঁজব। যদি দেখি যে হ্যাঁ কন্ডিশানটা ম্যাচ করে যাচ্ছে, মানে প্যারাবোলা হওয়ার জন্য যে কন্ডিশানটুকু দরকার সেটুকু ম্যাচ করে যাচ্ছে, তাহলে নো ডাউট এটা প্যারাবোলা হবে। ঠিক আছে, এটা আমি না হয় কন্ডিশান ম্যাচ করে যাচ্ছে মানে প্যারাবোলা হবে আমি বিশ্বাস করে নিলাম। তাহলে প্যারাবোলার ইকুয়েশানটুকু এনে দাও। সেই প্যারাবোলার ইকুয়েশানটা আনাটাই হচ্ছে কায়দা। ওই প্যারাবোলার ইকুয়েশান আনতে গেলে আমাকে ফার্স্ট চ্যাপ্টার ফরমেশান আনতে হবে, মানে ফার্স্ট চ্যাপ্টার কনসেপ্ট আনতে হবে। আমি একটু একটু করে আস্তে আস্তে ঢুকবো। তার আগে এইটুকু একটা কথা বলা খুব ইম্পর্ট্যান্ট, যে এই যে ইকুয়েশানটা আছে না, এটা নিশ্চয়ই এক্স ওয়াই প্লেনে আছে। এটা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, এটা অরিজিন হলে তাহলে এই ইকুয়েশানটা নিশ্চয়ই এক্স ওয়াই প্লেনে আছে। তুমি কখনো এই ইকুয়েশানটাকে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x মানে এক্স আর ওয়াই স্মল এক্স ওয়াই প্লেনে কখনো আনতে পারবে না। যদি এটা প্যারাবোলা রিপ্রেজেন্ট করে তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x ফর্ম দেখতে পাবে না। পাবে কি, হয়তো আমি অ্যাক্সিসগুলোকে চেঞ্জ করব, মানে এই ও এক্স ওয়াই অ্যাক্সিসই হয়তো এটা প্যারাবোলা রিপ্রেজেন্ট করছে না, কিন্তু আমি যদি একটু অ্যাক্সিসটাকে চেঞ্জ করি, প্রথমে একটু অরিজিনটাকে শিফট করব, পরে হচ্ছে এইটা করে ফেলবো এক্স, প্রথমে এটা এক্স ড্যাশ ওয়াই ড্যাশ এক্স ওয়াই, এবার এটা সাপোজ ও ড্যাশ। এবার যে এই যে অ্যাক্সিসটা না, এটাও তো একটা অ্যাক্সিস হ্যাঁ কি না, এটাও তো একটা অ্যাক্সিস হ্যাঁ কি না বলো আমাকে। এই অ্যাক্সিসে মানে ও ড্যাশ এক্স ড্যাশ আর এই অ্যাক্সিসের এই অ্যাক্সিসে এইটা কিন্তু একটা প্যারাবোলা রিপ্রেজেন্ট করবে। এটা এক্স ওয়াই প্লেনে একটা নর্মাল জেনারেল ইকুয়েশন সেকেন্ড ডিগ্রি, এটাকে কোনো দিন তুমি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x ফর্মে আনতে পারবে না। কিন্তু যদি সত্যি এটা প্যারাবোলা রিপ্রেজেন্ট করে তাহলে এটাকে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax ফর্মে তুমি এনে দিতে পারবে। এখন এই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x ফর্ম দেখো, অ্যাক্সিস কিন্তু আমি চেঞ্জ করে ফেলেছি। আগে অরিজিনাল অ্যাক্সিস ছিল ও এক্স ওয়াই, এখন কিন্তু অ্যাক্সিসগুলোকে চেঞ্জ, মানে আলটিমেট সামারি হলো এক্স ওয়াই প্লেনে প্যারাবোলা রিপ্রেজেন্ট করছে না, এক্স ওয়াই প্লেনে জেনারেল ইকুয়েশন সেকেন্ড ডিগ্রি। যদি এটা প্যারাবোলা রিপ্রেজেন্ট করে তাহলে এটা অন্য অ্যাক্সিসে প্যারাবোলা রিপ্রেজেন্ট করবে। কি কথাটা বোঝা গেল? তো আমি আস্তে আস্তে ঢুকবো, সামারিতে ঢুকবো, তার আগে শুরু করো। কখন কি কন্ডিশান হবে সেটুকু বোঝো। আমি একটু সামারি বলে দিলাম, অঙ্কতে আরও ডিটেলসে বোঝা যাবে। লেখো, এটাকে একটু 1 নম্বর দেখিয়ে দাও। লেখো দ্য ইকুয়েশন 1, লেখো দ্য ইকুয়েশন 1 সামটাইমস রিপ্রেজেন্টস এলিপস, লেখো সামটাইমস রিপ্রেজেন্টস অ্যান ইলিপস, কমা দিয়ে লেখো হাইপারবোলা, অ্যান ইলিপস, কমা দিয়ে লেখো হাইপারবোলা, কমা দিয়ে লেখো প্যারাবোলা, কমা দিয়ে লেখো সার্কেল, কমা দিয়ে লেখো পেয়ার অফ স্ট্রেট লাইন। এই পেয়ার অফ স্ট্রেট লাইন ব্যাপারটা তোমাদের চ্যাপ্টারতে আছে বইতে, কিন্তু তোমাদের এখন নেই ওটা। আমি পেয়ার অফ স্ট্রেট লাইন ব্যাপারটা বলে দেবো। আবার বলছি, দ্য ইকুয়েশন 1 সামটাইমস রিপ্রেজেন্টস এ প্যারাবোলা, অ্যান ইলিপস, অ্যান্ড এ হাইপারবোলা, এ সার্কেল, এ পেয়ার অফ স্ট্রেট লাইন। এবার চলে আসো, তাহলে কি বললাম, এই জেনারেল ইকুয়েশন সেকেন্ড ডিগ্রি কখনো কখনো প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস, সার্কেল এই সবগুলো রিপ্রেজেন্ট করে। এবার কখন কি রিপ্রেজেন্ট করবে সেটুকু একটু লিখতে হবে। লেখো লেট ডেল ইকুয়াল টু, লেখো লেট ডেল, ডেল বলে একটা টার্ম আমি ক্যালকুলেট করব, ডিটারমিনেন্ট অফ জি এইচ বি এফ আর জি এফ কত সি, এটাকে ডেল। এই ডেলের একটা শর্টেস্ট ফর্ম আছে, মানে এই ডিটারমিনেন্টের ভ্যালুটা এটা হয়ে থাকে, ডিটারমিনেন্ট ভ্যালুটা হবে বলে দিচ্ছি, ধরো মানে ডিটারমিনেন্টটা ভাঙলে যেটা হবে, ধরো একটু লেখো লেট ডেল ইকুয়াল টু এটা, এটার ভ্যালুটা আমি বলে দিচ্ছি। আর একটা লেখো অ্যান্ড ডি ইকুয়াল টু এ বি মাইনাস এইচ স্কোয়ার, এ বি মাইনাস একটু ধর এ বি মাইনাস এইচ স্কোয়ার। আচ্ছা লেখো, এটা আমি ইকুয়াল ভ্যালুটা বলে দিচ্ছি একটু পরে, প্যারা চেঞ্জ করে লেখো। লেখো দ্য ইকুয়েশন 1, লেখো দ্য ইকুয়েশন 1
এই যে মানে জেনারেল সেকেন্ড ডিগ্রি। লেখো রিপ্রেজেন্ট দ্য ইকুয়েশন 1 রিপ্রেজেন্ট, লেখো রিপ্রেজেন্ট এ প্যারাবোলা, রিপ্রেজেন্ট এক নম্বরে লেখো, রিপ্রেজেন্ট এক নম্বরে লেখো এ প্যারাবোলা ইফ del not equal to 0 আর d equal to 0। কি দেখো আমার এইরকম একটা অঙ্কতে এরকম একটা ইকুয়েশন দেওয়া থাকবে, তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করবে আচ্ছা এটা কি ধরনের কনিক বা এটা কি রিপ্রেজেন্ট করছে, তুমি ডেল আর ডির ভ্যালু বের করবে। দেখো ডেলের ভ্যালু এই ডিটারমিনেন্ট ভ্যালু, ডির ভ্যালু বি মাইনাস এইচ স্কোয়ার। এখন দেখলে ডেলের ভ্যালু নট ইকুয়াল টু 0 এসছে, ডির ভ্যালু ইকুয়াল টু 0 এসছে, তাহলে এটা একটা প্যারাবোলা রিপ্রেজেন্ট করে। এখন প্রশ্ন হচ্ছে যদি প্যারাবোলা সত্যি রিপ্রেজেন্ট করে তাহলে এটাকে ফরমেশন করে আমাকে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x কি এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 এই ফর্ম এনে দাও, সেটা আমার নেক্সট টার্গেট থাকবে। আগে কী ধরনের কনিক রিপ্রেজেন্ট করে সেটুকু দেখতে হবে। দুয়ে লেখো দ্য ইকুয়েশন 1 রিপ্রেজেন্ট এ হাইপারবোলা, দ্য ইকুয়েশন 1 রিপ্রেজেন্ট এ হাইপারবোলা ইফ লেখো ডেল নট ইকুয়াল টু 0, del not equal to 0 and d less than 0। আচ্ছা তিনে লেখো the equation 1 represent an ellipse, the equation 1 represent an ellipse if del not equal to 0 and d greater than 0 কি বললাম সামারি, এরকম একটা জেনারিক সেকেন্ড ডিগ্রি এটা প্যারাবোলা রিপ্রেজেন্ট করতে পারে, এটা ইলিপসও হতে পারে, এটা হাইপারবোলা হতে পারে। যদি এই কন্ডিশনগুলো ফুলফিল করে, যদি ফার্স্ট কন্ডিশন হোল্ড করে তাহলে এটা প্যারাবোলা, যদি সেকেন্ড কন্ডিশন হোল্ড করে তাহলে তোমার হচ্ছে ইলিপস নয় হাইপারবোলা, থার্ড কন্ডিশন হোল্ড করলে বলি আমরা হচ্ছে কি ইলিপস। চারে লেখো দ্য ইকুয়েশন 1 রিপ্রেজেন্ট এ সার্কেল। এবার বলো দেখি এটা সার্কেল কখন রিপ্রেজেন্ট করবে। লেখো দ্য ইকুয়েশন 1 রিপ্রেজেন্ট এ সার্কেল ইফ এ ইকুয়াল টু বি আর এইচ ইকুয়াল টু 0। দেখো তো সত্যি এ ইকুয়াল টু বি আর এইচ ইকুয়াল টু 0 হলে এটা একটা সার্কেল রিপ্রেজেন্ট করে কিনা? নিশ্চয়ই। এর জায়গাতে বি বসিয়ে দাও আর এইচের জায়গাতে 0 বসাও, তাহলে এই ইকুয়েশন একটা সার্কেলের মতো দেখতে হবে না? একটা সার্কেলের স্ট্যান্ডার্ড ইকুয়েশন কী ছিল? এক্স স্কোয়ার। বলো সার্কেল ইকুয়েশন কী ছিল? নাইম বলো। মাইনাস নয়, না যে জেনারেল ফর্মটা যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0 ছিল না? এটা একটা সার্কেলের স্ট্যান্ডার্ড ফর্ম। দেখো এবার এইচ যদি 0 হয়ে যায় আর এ ইকুয়াল টু যদি বি হয়ে যায়, দিয়ে এ দিয়ে যদি ভাগ করে দাও তাহলে কিন্তু পুরো এরকম একটা ফর্ম পেয়ে যাবে। তাহলে ইকুয়েশন 1 রিপ্রেজেন্ট এ সার্কেল ইফ এ ইকুয়াল টু বি ইকুয়াল কমা এইচ ইকুয়াল টু কত 0। 3। 4 লেখো, 4 হলো এটা। 5 লেখো দ্য ইকুয়েশন 1 রিপ্রেজেন্ট এ পেয়ার অফ স্ট্রেট লাইন, দ্য ইকুয়েশন 1 রিপ্রেজেন্ট এ পেয়ার অফ স্ট্রেট লাইন ইফ ডেল ইকুয়াল টু 0। এই পেয়ার অফ স্ট্রেট লাইনের ব্যাপারটা কি আমি বলবো নিশ্চয়ই। আপাতত লেখো ইকুয়েশন 1 রিপ্রেজেন্ট এ পেয়ার অফ স্ট্রেট লাইন ইফ ডেল ইকুয়াল টু 0। 6 লেখো ইকুয়েশন 1 রিপ্রেজেন্ট এ পেয়ার অফ ইন্টারসেক্টিং স্ট্রেট লাইন। লেখো ইকুয়েশন 1 রিপ্রেজেন্ট এ পেয়ার অফ ইন্টারসেক্টিং স্ট্রেট লাইন ইফ ডেল ইকুয়াল টু 0 and d not equal to 0. Equation 1 represent a pair of intersecting straight line if del equal to 0, d not equal to 0. আরেকটা আছে লেখো ইকুয়েশন 1 লিখতে পাচ্ছ সবাই? ইকুয়েশন 1 represent a pair of parallel, equation 1 represent a pair of parallel or coincident straight line, if del equal to 0 and d equal to 0.
এই তিনটে পেয়ার অফ স্ট্রেট লাইনের ব্যাপারটা আমি বলবো যখন অঙ্কতে আসবো পেয়ার অফ স্ট্রেট লাইনের কিছু, তখন আমি এই তিনটে ক্লিয়ার করব। আপাতত বাকি যে কনিকগুলো আছে প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস, সার্কেল, এগুলো কীরকম কি নিশ্চয়ই জানো। আর পেয়ার অফ স্ট্রেট লাইন কি 11-12 ছিল? কোনো বোর্ডে ছিল পেয়ার অফ স্ট্রেট লাইন? 9 ছিল? অনুশ্রী? কোনো ছিল না। ঠিক আছে, এটা আমি বলবো যখন আমি অঙ্কটা নেব, তখন আমি ওটা বলে দেবো নিশ্চয়ই। ধরো আচ্ছা, এই ডেলের ভ্যালুটা হচ্ছে এটা হয়ে থাকে মুখস্থ, হয় ডিটারমিনেন্টটা মুখস্থ রাখো, না হলে হচ্ছে এটা মুখস্থ রাখতে হবে। ABC প্লাস 2F GH মাইনাস AF স্কোয়ার মাইনাস BG স্কোয়ার মাইনাস CH স্কোয়ার, দুটোর মধ্যে কোনো একটা মুখস্থ রাখতে হবে। চাইলে দুটো মুখস্থ করো, সব থেকে ভালো। ঠিক আছে, ABC প্লাস 2F GH মাইনাস AF স্কোয়ার মাইনাস BG স্কোয়ার মাইনাস CH স্কোয়ার। ধরো ফোনটা কেটে যাক। ঠিক আছে, তাহলে আলটিমেট সামারি বুঝলাম। 1 নম্বর ইকুয়েশনটাকে আমরা বলবো জেনারেল ইকুয়েশন সেকেন্ড ডিগ্রি। একটু ধরো তো।